এসআইআর নিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজান কি বলেছিলেন? এসআইআর নিয়ে নওশাদ সিদ্দিকী ভাইজান যেটা বলেছিল সেটা কিন্তু বাস্তব মিলে যাচ্ছে। এদের বিরোধী দলের চক্রান্ত দ্বারাই পড়তে গেলে ফর্ম ফেরত আসবে, নাম বাতিল আসবে। বিশেষ করে নওশাদ সিদ্দিকী এটাও বলেছিল নিজের ভয়েসে নিজে গুগল থেকে অ্যাপস বার করে তোমরা নিজের নাম লিখবে। কোনো দলের কাছে যেতে বারণ করছে, কোনো দল আমি নাম করছি না। আপনারা জানেন যে এসআইয়ের ফর্ম লিখেছিল নওশাদ সিদ্দিকী তার বাড়িতে, তৃণমূল, কংগ্রেস এসব অনেকজন লিখেছিল, কিন্তু এর দায়ী কিন্তু কে বলেন তো? নওশাদ সিদ্দিকী বারবার বলেছিল ওদের পাল্লাতে তোমরা পড়বে না, ওদের পাল্লাতে পড়তে গেলে নাম ব্যাক আসবে। একটা ভাই বলা বলি করে সামনে বিধানসভা ভোট, একটা ষড়যন্ত্র চলছে। আব্বাস সিদ্দিকী যেটা বলছে মিলে যাচ্ছে, নওশাদ সিদ্দিকী যেটা বলছে সেটাও মিলে যাচ্ছে। এটা একটা ষড়যন্ত্র, একটা গেম, এরা গেম খেলতে চাইছে। তো নওশাদ যেটা বলছে সেটাই ঘটছে কেন? সামনে বিধানসভা ভোট, এই যে এই সাইজের ফর্ম লিখেছিল অনেক মানুষ, এখন ভোটের লিস্টে নাম নাই। বাপের নাম আছে তো ছেলের নাম নাই, ছেলের নামে বাপের নাম নাই। আগেকার আধার কার্ডে বাপের নাম নাই, তারপরে এখন দেখছি তো ছেলের নাম নাই। এই এখন বিভ্রান্ত, এটাই নিয়ে এখন নওশাদ সিদ্দিকী বলছে আমি যেটা বলছি সেটা মিলছে তো। নওশাদ সিদ্দিকী নিজের ফর্ম ফিল আপ করেছে ওনার বাড়িতে, ওনার নিজেরই নাম ব্যাক এসছে, ভয় কোনো কারণ নেই। আবার আধার কার্ড দিয়ে আবার নতুন করে করা যাবে, কোনো অসুবিধা নেই। কেন আমরা তো বাংলা বসবাস করি। কিন্তু এর আগে নওশাদ সিদ্দিকী কিন্তু ভাইজান বারবার ভারত বলেছিল এদের পাল্লায় তোমরা পড়বে না, এদের পাল্লায় পড়তে গেলে এই বাংলার মানুষ বুঝতে পারবে আমরাই তোকে গদিতে বসিয়েছি। তাহলে আমাদের বিপদ টেনে কী নিয়ে আসছে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবে। নওশাদ সিদ্দিকী যেটা বলছে ভাই একদম বাস্তব মিলে যাচ্ছে। এসআইয়ের ফর্ম তো ফেরত আসছে, নাম ফেরত আসছে, লক্ষ লক্ষ মানুষের নাম ফেরত এসছে। বাংলার মানুষ বিভ্রান্ত চিন্তা ভাবনায় আছে। আপনাদের মতামত জানাবেন নওশাদ সিদ্দিকীর বক্তব্য কেমন। আপনারা জানেন যে বাংলার মানুষের কাজ করে নওশাদ সিদ্দিকী।